আমাকে 2টা অপশন দেওয়া হয়েছে যে তাদেরকে 20 লাখ টাকা দিতে হবে, না হলে তাকে বিয়ে করতে হবে। বিয়ে করলে আমি জামিন পেয়ে যাই, এবং বিয়ে করার মধ্যেও একটা অপশন আছে, তাকে কাবিন দিতে হবে 30 লাখ টাকা। আমার কথাটা মিলাই নেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ছেলেরা বিয়ে করেন যাই করেন, আমার মতে পরিবারের মতে বিয়ে করেন, প্রেম টেম করেন না। একটা জীবনে একটা বিয়ে করবেন, এই জন্য মামলা খাবেন, হামলা খাবেন, জেল খাটবেন, এটা ঠিক না। আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তো দিন শেষে তো আমি আমার ওয়াইফকে ভালোবাসবো। সুমাইয়া সে আমার বিয়ে করাবো, তাকে তো ভালোবাসতে হবে, এবং তার জন্যই হচ্ছে তার জন্যই জেল খাটা। আমি চাইলে, আমি যদি আমার যে অ্যাডভোকেট ছিলেন উনি আমাকে বলতেছে যে একটা কাজ করে ইমরান, তুমি হচ্ছে বিয়ে করে দেখবা, মানে বিয়ের কথা উনার বলতেছে যে বিয়ে করলে আমার জামিন হয়ে যাবে, আমার অ্যাডভোকেট যিনি উনি আমাকে বললো। তো আমি বললাম যে আমি আর 5 বছর জেল খাটবো, তারপর আমি এইখানে আমি জীবনও না, আমি কেন বিয়ে করবো, আমার বাচ্চা আছে, বউ আছে, আমি বিয়ে কেন করবো? বিয়ে করলে নাকি আমার জামিনটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং মামলা না নাকি থাকবে না। তো আমি বলি ভাই আমার আত্মবিশ্বাস আছে, এই মেয়ের সাথে আমার কোনো কিছু হয় নাই, ডিএনএ রিপোর্টটা নেগেটিভে আসবে, একটু অপেক্ষা করি, থাকি, কষ্ট করি। মানে 2 মাস 3 মাস কষ্ট করা থেকে সারা জীবন তার কষ্ট করতে হবে না, এই চিন্তা ভাবনা করেছিলাম। তো দিন শেষে আমি চাইনি আমার ওয়াইফ বাচ্চারা কষ্ট করুক, পরিবারের কথা চিন্তা করে, আমার বাবা মার কথা চিন্তা করে আর কি আমি নিজের কষ্টটাকে বিসর্জন দিয়েছি। আমার কিন্তু একটা রোগ হয়ে গেছে জেলখানা থেকে। জেলখানায় একটা প্রবলেম হচ্ছে, আপনার ওইখানে প্রচুর, কালকে আমি মেডিকেলে ভর্তি হবো, দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি। এবং দেশবাসীর কাছে একটা মেসেজ দিয়ে রাখবো, এটা দেশবাসীর কাছে আমি একটা মেসেজ দিয়ে রাখছি যে আপনারা মেয়েদেরকে, মানে নিজের ওয়াইফ বলেন, বোন বলেন, পরিবার ছাড়া আউট কাউকে বিশ্বাস করেন না। একটা মেয়ে চাইলে আপনার লাইফটাকে নষ্ট করে দিতে পারে। এই মেয়ের সাথে আপনার পরিচয় থাকুক বা না থাকুক, খুব সেন্সিটিভভাবে ছেলেরা প্রেম থেকে আপনারা সাবধানে থাকেন। একটা ছেলে প্রেম করে বিয়ে করে, দেখেন আমি জেলখানা দিচ্ছি, প্রেম করে বিয়ে করে, এবং বিয়ে করে মেয়ে স্বেচ্ছায় আসে মেয়ে ওই ছেলের কাছে, এবং ওই ছেলের পরিবার, আর মেয়েটা তো স্বেচ্ছায় আসছে। এখন আহ, এখন একটা বিষয় আছে, একটা বয়সের বিষয় আছে। যখন তার 18 বছরের নিচে থাকে তখন তাকে হচ্ছে অপ্রাপ্ত বয়স বলা হয়। তো জজরা আসলে বয়সটা একটা আইন তো আইনের গতিতে চলবে, তো চিন্তা ভাবনা করিয়া কাজ করবেন। তো এটাই মেসেজ, মেয়েদের থেকে সাবধানে থাকেন, পড়ালেখা করেন, টাকা ইনকাম করেন, জীবনকে সুন্দর করেন, কিন্তু মেয়েদের পাল্লায় পড়েন না। আমাকে দেখেন, আমার থেকে শিখেন যে আমি কিছু করি নাই, ধরি নাই, ছুঁই নাই, আমি জেল খাটতে হয়েছে। মানে এই ধরনের একটা কোনো কথা আমি জেলে থাকি, আমাকে কাছে যে তথ্যগুলো যায় আমি শুনি, জেল থেকে শুনি। তো 30 লাখ টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে। তো দেখেন, তো আমি 20 লাখ টাকা দিলে তো মামলা উঠায় নিবে, আবার না হলে 30 লাখ টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে। এখন আমি যদি 30 লাখ টাকা তাকে কাবিন দিয়ে বিয়ে করি, হ্যাঁ, মানে আমি করার করার কথা বলেন, যদি করি বা অন্য কেউ যদি ট্র্যাপে পড়ে করে, তো ও আবার ওকে চাপ দিবে যে আমাকে ডিভোর্স দাও, 30 লাখ টাকা দাও। এটা একটা ট্র্যাপ, হানি ট্র্যাপ। এই থেকে সকলকেই সতর্ক থাকতে হবে। বাংলাদেশের আইন খুব কঠোর হয়ে যাচ্ছে, খুবই কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু আইনটা যেন অপব্যবহার না হয়, এদিক থেকে একটু আমাদের বাংলাদেশ সরকার আইনের প্রতি সম্মান রেখে বলতে চাই, ওনাদের খেয়াল রাখতে হবে। এতটুকুই বলি ভাই আমার।